নমস্কার বন্ধুরা, সাপোর্ট টু বিগিনার্স চ্যানেলে আমি শ্রীকান্ত আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের কিছু কম্পিউটারের ব্যাপারে বেসিক নলেজ দেবো। কম্পিউটার কি, কম্পিউটারের মধ্যে কি কি থাকে, কম্পিউটার আমরা কিভাবে চালাবো, এই সমস্ত ব্যাপারে জানবো। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আগে বাড়ি। বন্ধুরা, কম্পিউটার মানে আমরা জানি যে কিছুটা এরকমই দেখতে, যন্ত্রর নাম হচ্ছে কম্পিউটার। তো অনেকে হয়তো জানিও যে এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে। তো যারা জানেন খুবই ভালো, কিন্তু যারা না জানেন তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি। কম্পিউটারে এই যে যেখানে পুরো ছবি দেখতে পাওয়া যায়, সমস্ত কিছু ছবি দেখতে পাওয়া যায়, সেই জিনিসটাকে বলা হয় মনিটর। তার পাশে যে জিনিসটা আছে লম্বা কালো করে যে অংশটা আছে, এটা হচ্ছে সিপিইউ, যেটাকে কম্পিউটারের মাথা বলা হয়। মানে কম্পিউটারের যা সমস্ত কিছু কাজ, আমরা যেরকম আমাদের কোনো কিছু হিসেব করব বলি, কোনো কিছু মনে রাখবো বলি, যা কিছু কাজ আমাদের মাথাতে হয়, সেরকম এই কম্পিউটারের সমস্ত কিছু কাজই কিন্তু এই সিপিইউর মধ্যে হয়। এরপর এটা কি তাহলে? এটা হচ্ছে কিবোর্ড। এটার মধ্যে সমস্ত রকম কি আছে, সুইচ আছে, যেটার মাধ্যম দিয়ে আমরা অনেক রকম কাজ করতে পারি। তাই এটার নাম হচ্ছে কিবোর্ড। আর আমরা এই যে হাত দিয়ে যেটা নাড়াচাড়া করি, সেই জিনিসটার নাম হচ্ছে মাউস। এটাতে তিনটে সুইচ থাকে, একটা ডান দিকে, একটা বাম দিকে, আর একটা মাঝে হুইল থাকে, চাকা ঘুরানো যায়, যেটা দিয়ে আমরা স্ক্রল করি। তো ডান দিকেরটা টিপলে সেটাকে বলা হয় রাইট ক্লিক, আর বাম দিকেরটা টিপলেও সেটাকে বলা হয় লেফট ক্লিক। এবার এটা তো হয়ে গেল মেন ব্যাপার। আচ্ছা, এই বাদ দিয়েও রয়েছে, এই ছবিতে দেখতে পাচ্ছেন যে সাইডে এই যে দুটো ছোট ছোট জিনিস, এগুলো হয়তো আশা করি আপনারা সবাই জেনে থাকবেন। এগুলো অন্য কোনো কিছুই নয়, সেটা হচ্ছে এগুলো স্পিকার বা হোম থিয়েটার বলতে পারেন। ঠিক আছে? তো কম্পিউটার তো আমরা জানলাম যে এই সমস্ত জিনিসগুলো আছে, কিন্তু অ্যাকচুয়ালি কম্পিউটার কি কি দিয়ে গঠিত? কম্পিউটার হচ্ছে দু রকম জিনিস দিয়ে গঠিত, এক সফটওয়্যার, দুই হার্ডওয়্যার। এবার তাহলে সফটওয়্যার তাহলে কত রকমের হয়? সফটওয়্যার দু রকমের হয়, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার সিস্টেম সফটওয়্যার তাহলে কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে সেই সমস্ত সফটওয়্যার, যে সমস্ত সফটওয়্যার কম্পিউটার সিস্টেমটাকে পরিচালনা করে। বা আপনারা মোবাইলের ক্ষেত্রেও বলতে পারেন, মোবাইলেও যেরকম যে অপারেটিং সিস্টেম থাকে, আপনারা শুনে থাকবেন অপারেটিং সিস্টেম কথাটা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, এই সমস্তগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেগুলো সিস্টেমটাকে, পুরো কম্পিউটার সিস্টেমটাকে পরিচালনা করে, সেই সমস্ত সফটওয়্যারকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। এবার তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি জিনিস? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই সমস্ত সফটওয়্যার, যে সমস্ত সফটওয়্যারে আমরা পার্টিকুলার কোনো কাজ একটা করি। ধরুন আমরা ছবি আঁকবো, তার জন্য ছবি আঁকার কোনো একটা সফটওয়্যার। ধরুন আমরা ভিডিও প্লে করবো, সেটার জন্য ভিডিও প্লে করার সফটওয়্যার। আমরা ইন্টারনেট সার্চ করবো, সেটার জন্য ইন্টারনেট সার্চিং এর সফটওয়্যার। তো এখানে দেখুন কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এই সমস্ত গুলোতে আমরা ইন্টারনেট সার্চ করতে পারি, বা ইন্টারনেট ব্রাউজার, এগুলো। তো এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার ধরুন এখানে এটা কোনো একটা মিডিয়া প্লেয়ার, এটার মাধ্যমে আমরা কোনো কিছু প্লে করতে পারবো, গান প্লে করতে পারবো, ভিডিও প্লে করতে পারবো, তার জন্য আমাদের এই সফটওয়্যারটা খুলতে হবে। বা ছবি আঁকবো, সেটার জন্য এটা পেন্ট, মাইক্রোসফট এর পেন্ট। কোনো পিডিএফ ফাইল খুলবো, তার জন্য এটা অ্যাডব রিডার খুলতে হবে। তো আমরা যে কোনো পার্টিকুলার কাজ করার জন্য যখন কোনো সফটওয়্যারকে ইউজ করি, সেই সমস্ত সফটওয়্যারকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার তাহলে হার্ডওয়্যার কত রকমের হয়? হার্ডওয়্যার প্রধানত 4 রকমের হয়। সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস, আর প্রসেসিং ইউনিট। এবার তাহলে ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস হচ্ছে সেই সমস্ত ডিভাইস, যে সমস্ত ডিভাইসের দ্বারা আমরা কম্পিউটারকে ইনপুট দিই, কোনো কিছু ইনপুট দিই। মানে তাতে ধরুন কোনো কিছু কম্পিউটারকে বলতে চাইছি, বা কম্পিউটারের মধ্যে কিছু ইনপুট করছি, সেই সমস্ত ডিভাইসকে বলা হয় ইনপুট ডিভাইস। এবার তাহলে ইনপুট ডিভাইস কি কি? এই যে কিবোর্ডের মাধ্যমে কি হয়, আমরা কোনো কি প্রেস করলে সেই
লেখাটা কম্পিউটারের মধ্যে যায়, ইনপুট হয়, তার জন্য কিবোর্ড ইনপুট ডিভাইস। মাউস, মাউসে কি হয়, মাউস আমরা সরালে এরকম কার্সারটা নড়তে থাকে, এটাকে কার্সার বলে। এই যে তীর চিহ্নের মতো যেটা ঘুরছে এটাকে কার্সার বলে। যারা জানেন অবশ্যই অনেকে জানেন, যারা জানেন না আমি তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে কার্সার। এটা আমি মাউসকে নাড়ালে এরকম এটা নড়তে থাকে। এবার এই যে এখানে যে সুইচ আছে, এটা ক্লিক করলে ক্লিক হয়, রাইট ক্লিক করলে রাইট ক্লিক হয়, চাকাটা ঘুরলে স্ক্রল হয়। তো সমস্ত কিছুটাই কিন্তু আমরা কম্পিউটারকে বলছি, এই ডিভাইসটার দ্বারা কম্পিউটারকে বলছি, তার জন্য মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। এবার স্ক্যানার, স্ক্যানারে কি হয়, স্ক্যানারে কোনো ডকুমেন্টস যখন আমরা দেবো, সেই স্ক্যানারের ওই ডকুমেন্টসটার ছবি স্ক্যানারের দ্বারা কম্পিউটারে চলে আসবে। তাহলে কি হচ্ছে, এই স্ক্যানারের দ্বারাও কিন্তু আমরা ওই ছবিটা পাঠাচ্ছি কম্পিউটারে, তার জন্য স্ক্যানারও ইনপুট ডিভাইস। এরপর আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস তাহলে কি, আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার থেকে যখন কোনো ডেটা আমরা পাচ্ছি, কোনো কিছু আমরা পাচ্ছি, তখন সেই সমস্ত ডিভাইসকে বলা হয় আউটপুট ডিভাইস। যেরকম মনিটর, মনিটরের মাধ্যমে কি হয়, আমরা ছবি দেখতে পাই, কম্পিউটার আমাদের ছবি দেখায়, তার জন্য এই ডিভাইসটার নাম হচ্ছে আউটপুট ডিভাইস। এবার প্রিন্টার, প্রিন্টারে কি হয়, প্রিন্টারে কোনো পেপারের উপরে, কোনো কাগজের উপরে কম্পিউটারে থাকা কোনো তথ্য আমরা এর উপরে প্রিন্ট করতে পারি, মানে কম্পিউটার আমাদের কিছু ডেটা আউটপুট দেয়, তার জন্য এটা প্রিন্টারও হচ্ছে আউটপুট ডিভাইস। স্পিকার, স্পিকারের দ্বারা কি হয়, স্পিকারে আমরা গান শুনতে পাই, মানে কম্পিউটারে থাকা কোনো মিউজিক আমরা যখন প্লে করি তখন স্পিকারের দ্বারা সেটা শুনতে পাই, মানে আউটপুট হয়, তার জন্য স্পিকারও হচ্ছে আউটপুট ডিভাইস। এরপর স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইস কোন কোন ডিভাইসগুলোকে বলা হয় তাহলে, স্টোরেজ মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে যে সমস্ত ডিভাইসে হয়তো কিছু একটা স্টোর করা থাকবে, তার মানে কি কম্পিউটারের সমস্ত কিছু তথ্য যে ডিভাইসে স্টোর করা থাকে সেই সমস্ত ডিভাইসের নাম হচ্ছে স্টোরেজ ডিভাইস। আমরা তাতে কোনো আমাদের ডকুমেন্টস রাখি, তাতে কোনো গান রাখি, কোনো ভিডিও রাখি, যা কিছু রাখি, সেই সমস্ত যে সমস্ত ডিভাইসের মাধ্যমে রাখি সেই সমস্ত ডিভাইসকে বলা হয় স্টোরেজ ডিভাইস। তো স্টোরেজ ডিভাইস তাহলে কোন কোন ডিভাইসগুলো, যেরকম হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটারের মূল প্রধান স্টোরেজ ডিভাইস, যেটার মধ্যে আমরা কম্পিউটারে যা কিছু রাখি সেই সমস্ত কিন্তু স্টোর হয়ে এই হার্ড ডিস্কের মধ্যেই থাকে। তো এবার হার্ড ডিস্কও বন্ধুরা দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক, দু নম্বর হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। ইন্টারনাল হার্ড ডিস্ক কোনগুলো, যেগুলো কম্পিউটারের মধ্যে লাগানোই থাকে, আমরা সাধারণত ওগুলোকে খুলি না বা খুলতে পারি না, বা সেগুলোকে আমাদের খোলার প্রয়োজন হয় না, সেই সমস্ত হার্ড ডিস্ককে বলা হয় ইন্টারনাল হার্ড ডিস্ক, যেগুলো ইনবিল্ট করা থাকে, মানে আবার সিপিইউর মধ্যে লাগানোই থাকে, সেই সমস্ত হার্ড ডিস্ককে বলা হয় ইন্টারনাল হার্ড ডিস্ক। আর এক্সটার্নাল হার্ড ডিস্ক হচ্ছে যে হার্ড ডিস্কগুলো আমরা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, অন্য কম্পিউটারে লাগিয়ে সেখান থেকে কিছু তথ্য হার্ড ডিস্কের মধ্যে স্টোর করে আবার অন্য কম্পিউটারে নিতে পারি, সেই সমস্ত হার্ড ডিস্কগুলো হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। এবার মোবাইলের দিক থেকেও আমি তাহলে বলতে পারি, মোবাইলে আমরা যখন বলি যে 128 জিবি রম, 64 জিবি রম, তো যেটা আমরা কিন্তু কখনো খুলতে পারি না, কি ওই মোবাইলের মধ্যেই লাগানো থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল, মোবাইলের ওটা ইন্টারনাল হার্ড ডিস্ক। আর যখন মেমোরি কার্ড আমরা লাগাই মোবাইলে আবার এক্সট্রা করে, তখন বলি না, আপনারা হয়তো দেখে থাকবেন মোবাইলে ফাইল ম্যানেজারে লেখা থাকে এক্সটার্নাল স্টোরেজ। তো এক্সটার্নাল স্টোরেজটা হচ্ছে যেটা আমরা বাইরের থেকে কোনো আরো ডিভাইস লাগিয়ে স্টোরেজটাকে বাড়াই, সেটা হচ্ছে এক্সটার্নাল। তাই মেমোরি কার্ড হচ্ছে এক প্রকার আপনারা বলতে পারেন যে এক্সটার্নাল হার্ড ডিস্কের প্রকারেই পড়ছে। এরপর পেন ড্রাইভ, পেন ড্রাইভে কি হয়, আমরা ছোটখাটো ডেটা কপি করে পেন ড্রাইভের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তো তাহলে পেন ড্রাইভও কিন্তু হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস। আর বন্ধুরা এ বাদ দিয়েও একটি ডিভাইস আছে যেটা হয়তো অনেকে জানবেন আর অনেকে জানবেন না, এটা হচ্ছে বন্ধুরা কম্পিউটারের মধ্যে লাগানো থাকে, কম্পিউটারে বলেন, মোবাইলে বলেন বা ল্যাপটপে বলেন, সব কিছুতেই লাগানো থাকে, এটার নাম হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটাতে খুবই অল্প সামান্য কিছু জায়গা থাকে, আপনারা মোবাইলে হয়তো শুনেই থাকবেন 4 জিবি র্যাম, 8 জিবি র্যাম, তো এই জিনিসটা হচ্ছে র্যাম। মোবাইলে খুবই ছোট্ট করে লাগানো থাকে, কম্পিউটারে কিছুটা বড়, ল্যাপটপে তার থেকে একটু ছোট, সাইজ অনুপাতে ওটা হয়। এটা এই যে দেখতে পাচ্ছেন 4 জিবি DDR3। তো এটাতে কি হয়, এটাতে কম্পিউটার সাময়িক কিছু সময়ের জন্য যদি কোনো ডেটা দরকার পড়ে, তখন ও এই র্যামে এই পুরো ডেটাটাকে
কপি করে রাখতে পারে। তার জন্য র্যামও এক প্রকার স্টোরেজ ডিভাইস। এবার তাহলে প্রসেসিং ইউনিট কি জিনিস? প্রসেসিং ইউনিট হচ্ছে কম্পিউটারের মধ্যে সেই ডিভাইস যে ডিভাইসের দ্বারা সমস্ত কিছু প্রসেস ক্যালকুলেশন হয়। আমরা যদি আমাদের শরীরের কথা বলি, তাহলে আমাদের মাথাটা অ্যাকচুয়ালি একটা ছোটখাটো প্রসেসর। আমরা সমস্ত কিছু প্রসেস কিন্তু ওর মধ্যেই করি। তো কম্পিউটারেও এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরো অংশটা, এটা কিন্তু প্রসেসর নয়। এই পুরো অংশটা হচ্ছে মাদারবোর্ড। এটাতে সমস্ত এই মাদারবোর্ডের দ্বারা সমস্ত ডিভাইসকে আমরা কানেক্ট করি। এখানে র্যাম লাগানো হয়, এখানে আমরা কোনো ইউএসবি ইনপুট করি, এগুলোতে কিবোর্ড মাউস লাগানো হয়, এটাতে আপনার ল্যানের কর্ড লাগানো হয়, এটাতে আপনার যে মনিটরের কেবল আছে সেটা লাগানো হয়, এটাতে অডিও জ্যাক মানে হেডফোন লাগানো হয়। আর এর মধ্যে লাগানো যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসর হচ্ছে কম্পিউটারের মেন ইউনিট, যেটার মাধ্যমে সমস্ত কিছু প্রসেস এই প্রসেসরই করে। প্রসেসর কিছুটা এরকমই দেখতে। এই জিনিসটাই এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু লাগানো থাকে বন্ধুরা। এবার এই মাদারবোর্ড কি হয়, এই মাদারবোর্ড পুরো জিনিসটা এই সিপিইউর মধ্যে লাগানো থাকে। আপনারা হয়তো কোনোদিন যদি সিপিইউ খোলেন তাহলে দেখতে পাবেন যে এরকমই কিছু একটা আছে, তার মধ্যে এরকম ছোট্ট করে যেটা আছে এটা হচ্ছে প্রসেসর। বন্ধুরা, আজের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা জানবো যে কম্পিউটার আমরা কিভাবে অন করব এবং সামান্য কিছু কাজ জানবো যে কোন জিনিসটা করলে কি হয়, এই সম্পর্কে একটু ছোট্ট করে সাধারণ জ্ঞান নেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।